আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার আজকের পর্বে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়াটা কিন্তু খেতে অসম্ভব মজা, রান্নাটাও কিন্তু অনেক সহজ, চাইলে একবার ট্রাই করতে পারেন। তো আমি এখানে রুই মাছের কালিয়া রান্না করে নেওয়ার জন্য নিয়েছি 4 পিস রুই মাছ, আর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে হাতে মেখে ম্যারিনেট করে রাখতে হবে 10 মিনিটের জন্য। তো আপনারা চাইলে এখানে যে কোনো বড় সাইজের মাছ ব্যবহার করতে পারেন। তো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব সরিষার তেল, আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব মাছ। তো এই মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে আবার মাছগুলো হার্ড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলি কিন্তু ভেজে নেওয়া হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তুলে নিব। তো একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে অন্য একটি ফ্রাই প্যানে এই মাছ ভাজার তেলটা দিয়ে দিব, সাথে আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে দেব। এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিব গরম মশলা। এখানে ব্যবহার করেছি দারচিনি, এলাচ, তেজপাতা আর একটা জয়ত্রী। দিয়ে দিব পেঁয়াজ কুচি। মশলাগুলোকে ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিতে হবে। তো এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজ বাটা। অবশ্যই পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। তো ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। এভাবে ধাপে ধাপে মশলাগুলো দিবেন আর মশলাটা কষাতে থাকবেন। এ পর্যায়ে দিয়ে দিব টমেটো বাটা। এখানে আমি 2টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, আর সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব, একদম লো হিটে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে অ্যাড করে দিব টক দই। এখানে আমি 3 চা চামচ টক দই দিয়েছি। অবশ্যই চুলাটা বন্ধ করে অ্যাড করে দিবেন, আর চুলাটা অন করার পরে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো এই পর্যায়ে দিব হাফ চা চামচ চিনি। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে এখন আমি রান্না করে নেওয়ার জন্য পানি দিয়ে দিব। তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিব মাছ। এ পর্যায়ে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ 6 থেকে 7টি। একটু ভেঙে দিলাম যাতে করে কাঁচামরিচের ঘ্রাণ এবং ঝাল দুটোই বের হয়ে আসে। তো আমার রান্নাটা কিন্তু অনেকটা প্রায় শেষের দিকে। এখন আমি অ্যাড করে দিব হাফ চা চামচ গরম মশলা আর 1 চা চামচ ঘি। এ পর্যায়ে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট একদম লো হিটে দমিয়ে বসিয়ে রান্না করতে হবে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। তো আমার রুই মাছের কালিয়াটা কিন্তু একদম রান্না শেষ। এ পর্যায়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।